নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি 2025 সালে যারা মাধ্যমিক দেবে স্পেশালি তাদের জন্য। আজকে আমি আলোচনা করবো 5টা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এমসিকিউ, যেগুলো তোমাদের 2025 সালে আসবার সম্ভাবনা খুবই প্রবল। তাই ভিডিওটা মন দিয়ে দেখো এবং ওগুলো বোঝার চেষ্টা করো, আশা করি বোঝাতে পারবো। তো কি কি অঙ্ক আমি আলোচনা করছি? প্রথম অঙ্ক আছে x টাকার সরল সুদ y টাকা এবং y টাকার সরল সুদ z টাকা হলে উভয় ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে কোন সম্পর্কটি সঠিক? এখানে চারটা অপশন দেওয়া আছে, a সমান z স্কয়ার সমান xy, b দেওয়া আছে y স্কয়ার সমান zx xz, z সমান xy আর d দেওয়া আছে x স্কয়ার সমান yz। এই চারটার মধ্যে কোনটা সঠিক অপশন হবে সেটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে ওই ক্ষেত্রে কি আছে, সুদের হার এবং সময় একই। তাহলে ধরি সময় সমান কি বছর আর সুদের হার 8%। আমরা সরল সুদের কি ফর্মুলা জানি যে পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। আই সমান সুদ, পি সমান আসল, আর সমান সুদের হার, টি সমান সময়। পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। তো আমরা এখানে দেখছি যে x টাকা সরল সুদ y টাকা, তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তে x আর t, এর কি বললাম আমরা x টাকা লিখছি বাই 100 ইকুয়াল টু y, বা rt সমান কত 100 ইনটু y বাই x। এটা আমরা এক নম্বর ধরলাম। আর দ্বিতীয় শর্তে কি আছে, y টাকার সরল সুদ z টাকা, তাহলে আমরা বলতে পারি y আর t বাই 100 ইকুয়াল টু z, বা rt ইকুয়াল টু 100 ইনটু z বাই y। এটা আমরা বললাম 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং সমীকরণে rt এর মান তুলনা করে পাই। 1 নং ও 2 নং সমীকরণে rt এর মান তুলনা করে পাই। এখানে rt সমান কত আছে 100 ইনটু y বাই x সমান 100 ইনটু z বাই y। তো আমরা উপরে 100 100 কেটে দিলাম, এবারে কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে y স্কয়ার ইকুয়াল টু zx, অর্থাৎ বি এর অপশনটা সঠিক। 2 নম্বর প্রশ্ন আছে √3 প্লাস √2 মাইনাস √2 এর মান, চারটা অপশন আছে, a আছে 2, b আছে 2√2, c আছে √2 আর d আছে 1। এই চারটার মধ্যে কোনটা সঠিক আমাকে বের করতে হবে। তো আমরা কি লিখব? প্রথমে √3 প্লাস 2√2 মাইনাস √2, এই রুটটা এই রুটের বাইরে আছে। তো এইটা সমাধান করার জন্য আমাদের কি করব, প্রথমে 3 কে ভেঙে নেব। 3 কে ভেঙে কত করব না, 3 কে ভেঙে আমি লিখতে পারি 2 প্লাস 1 প্লাস √2 যা আছে তাই মাইনাস √2। এরপর এটাকে সাজিয়ে নেব, রুটের ভিতরে 2 প্লাস √2 প্লাস 1 মাইনাস √2। আমরা লিখতে পারি 2 সমান √2 এর হোল স্কয়ার। আমরা জানি √2 হোল স্কয়ার মানে √2 ইনটু √2 মানে 2 হচ্ছে, প্লাস 2 ইনটু √2 ইনটু 1, এটা গুণ করলে 2√2 হচ্ছে, প্লাস 1 এর হোল স্কয়ার, রুটের মধ্যে মাইনাস √2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি √2 কে আমরা a মনে করি এবং 1 কে b মনে করি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার এই আকারে লেখা যায়। পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে পাই আমি √2 প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস √2। তো √2 প্লাস 1 হোল স্কয়ার মানে কি, এটা দুবার। তো দুবারে কি করে আমরা জানি যে রুটের ভিতরে যদি আমরা x স্কয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পারি যে x গুণিত x, তো দুটোতে একটা রুট থেকে বেরিয়ে যায়, তাহলে উত্তর হয় x। তাহলে আমরা এখানে লিখতে পারি √2 প্লাস 1 দুবার আছে, তাহলে আমরা একবার লিখব √2 প্লাস 1, এখানে মাইনাস √2, তাহলে প্লাস √2 মাইনাস √2 এটা বিয়োগ হয়ে বাদ দিলাম, এটা গেল, অর্থাৎ থাকবে পড়ে 1 উত্তর, অর্থাৎ ডি অপশনটা সঠিক।
3 নম্বর প্রশ্ন আছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে a♯2 b আলফা + c - a β² b বিটা + c এর মান হবে চারটা অপশন আছে 0 1 2a 2b। তো আমরা এটা কিভাবে সমাধান করছি, প্রথমে লিখব ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে এই বীজদ্বয় দিয়ে আমরা সমীকরণটা কিভাবে লিখতে পারি, না সমীকরণটা লিখতে পারি যে a♯2 + b আলফা + c = 0। আরেকবার লিখতে পারি a β² + b বিটা + c = 0। এখন আলফা বিটা বসিয়ে সমীকরণটা তৈরি করলাম, এবার বিটা বসিয়ে সমীকরণটা তৈরি করলাম। তো এখান থেকে আমরা কি করব, বা a♯2 - b আলফা - c ডান দিকে চলে গেল মাইনাস হয়ে গেল, বা a♯2 মাইনাস কমন নিলে হয় b আলফা + c। আর এদিক থেকে a β² এই দুটো ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে b বিটা - c, বা a β² মাইনাস কমন নিলে হয় b বিটা + c। এবারে আমরা আসি, দেওয়া আছে a♯2 b আলফা + c মাইনাস a β² b বিটা + c। তো আমরা a♯2 এর মানটা কত নিলাম, মাইনাস b আলফা + c বাই নিচে কি আছে b আলফা + c মাইনাস a β² এর মানটা পেলাম আমরা মাইনাস b বিটা + c বাই b বিটা + c। তাহলে এখান থেকে b আলফা + c কেটে যাচ্ছে, আর এখান থেকে b বিটা + c কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কেটে গেলে থাকবে কত, -1, আর এখানে মাইনাস মাইনাসে +1, -1 + 1 বিয়োগ হয়ে বাদ হয়ে গেল, উত্তর হলো 0। অর্থাৎ এই অপশনটা হবে কারেক্ট অপশন। আছে আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে এমন ভাবে ছেদ করে যে প্রতিটি বৃত্ত অন্যটির কেন্দ্রগামী। বৃত্ত দুটির সাধারণ জায়গার দৈর্ঘ্য কত হবে? অপশন এ আছে r সেমি, অপশন বি আছে √3/2r সেমি, অপশন সি আছে r√3 সেমি এবং কোনটি নয়। তো আমরা প্রথমে ছবিটা আঁকি। দুটি সমান বৃত্ত যাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য উভয়েরই r এবং তারা এমন অবস্থা যে একটা কেন্দ্রের সঙ্গে অপরটার কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র পরস্পরের উপর দিয়ে গেছে। এই দুটো বৃত্তের একটা সাধারণ যে আমি যদি টানি তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যেটা উভয় বৃত্তেরই জন্য প্রযোজ্য। তো এটা সাধারণ যে, আচ্ছা নাম দিলাম আমি এটাকে AB। এই যে এর দৈর্ঘ্যটা বের করতে হবে, কিভাবে করব? আচ্ছা প্রথমে যদি আমরা কেন্দ্রের সঙ্গে কেন্দ্র যোগাযোগ করি তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে উভয়ের ব্যাসার্ধ, অর্থাৎ এর মান হচ্ছে r। তো আমরা জানি যে সাধারণ যে এবং ব্যাসার্ধ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে কোণটা হবে এটা সমকোণ এবং এই r দৈর্ঘ্য এবং AB দৈর্ঘ্য পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখান থেকে এটা বৃত্ত দুটোর কেন্দ্রের নাম দিলাম O আর এটা P। তো OP সমান বৃত্তের ব্যাসার্ধ r আর AB সমান হলো বৃত্ত দুটোর একটি সাধারণ যে। তো এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাহলে আমি এখানে একটা নাম দিচ্ছি ACP। তাহলে এই পরস্পর ছেদবিন্দুর নাম দিলাম C। তো এখানে আমরা এই r টা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে CP সমান দাঁড়ায়, CP সমান হবে r/2, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হচ্ছে r/2 অর্ধেকটা, r এর অর্ধেকটা, এটা হবে r/2। আর ধরি AP সমান x। আর যদি আমি এখান থেকে ধরি AB সমান x, আচ্ছা এখানে AB না ধরে আমি একটা ডাইরেক্ট আমি AC সমান ধরলাম x ধরলাম, AC সমান x ধরলাম। তো সেক্ষেত্রে AB সমান হবে, অতএব AB সমান হবে 2x। আর AP হলো বৃত্তটার ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ AB সমান
যে এসিপি একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ এসিপি এটা সমকোণ, আর তাহলে এপি হলো অতিভুজ। তো আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কয়ার প্লাস সিপি স্কয়ার সমান এ পি স্কয়ার। এসি এর মানটা কত দিলাম? এসি এর মানটা দিলাম x, তাহলে x স্কয়ার প্লাস সিপি এর কত দিলাম? সিপি হলো r/2 সমান এপি সমান কত আছে? r। তাহলে x স্কয়ার প্লাস এগুলো বাদ দিতে হবে r স্কয়ার বাই 2 গুণ 4 সমান r স্কয়ার। এরপর আমরা x স্কয়ার সমান এই r স্কয়ার বাই 4 টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে? r স্কয়ার মাইনাস r স্কয়ার বাই 4 টা বিয়োগ হয়ে যাবে, বা x স্কয়ার সমান এখানে 4 বসাবো, তাহলে 4r স্কয়ার মাইনাস r স্কয়ার, বা x স্কয়ার সমান r স্কয়ার 4r স্কয়ার কে r স্কয়ার বিয়োগ করা হয় 3r স্কয়ার বাই 4, বা x সমান এটাকে বর্গমূল করব 3r স্কয়ার বাই 4 বর্গমূল করলে পাই আমরা x সমান r স্কয়ার আছে, এটা বর্গমূল থেকে বেরিয়ে r আর 3 এর যেহেতু জোড়া নেই বর্গমূল হবে না, তার জন্য কি হয়ে গেল বাই 2, অর্থাৎ x সমান পেলাম আমরা r/3/2। আমার দরকার কি না এই ab জায়গা, ab জায়গা কত হলো? ab সমান হচ্ছে 2x, অতএব ab সমান কত? 2x সমান 2 গুণিত x এর মানটা পেলাম আমরা কত? r/3/2, r/3/2 2 দিয়ে কেটে গেলে উত্তর হয় r/3, অর্থাৎ ab সমান হচ্ছে এই দুটো বৃত্তের একটা সাধারণ যে যার দৈর্ঘ্য হচ্ছে r/3, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। 5 নম্বর আছে চক্রবৃদ্ধি সুদে কোন আসল 6 বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হবে? 12 বছর, 18 বছর, 24 বছর, 30 বছর? সঠিক অপশনটা লিখতে হবে। তো আমরা প্রথমে ধরে নেব যে ধরি আসল সমান p টাকা, সময় n সমান 6 বছর, সুদের হার সমান 8%। সুদে আসলে দ্বিগুণ হবে, কত? 6 বছরে দ্বিগুণ হবে, তাহলে সুদে আসলে হবে আর সমূল চক্রবৃদ্ধি, এটা হবে সমূল চক্রবৃদ্ধি সমান কত? দ্বিগুণ, অর্থাৎ 2p। এটা ফার্স্ট শর্তে দেওয়া আছে, p টাকা 6 বছরে 8% হারে 2p হলো। এখন জিজ্ঞাসা আছে কত বছরে টাকাটা 8 গুণ হবে। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি আসল p থাকলো, সময়টা আমাকে ধরে নিতে হবে কত বছরে 8 গুণ হবে, অর্থাৎ এটা 80 হবে। তাহলে ধরি x বছরে 8 গুণ, অর্থাৎ সময় চক্রবৃদ্ধি সমান 8p টাকা হবে। কত বছর হলো? x বছরে 8 গুণ হবে। তো আমরা প্রথম শর্তে বলতে পারি যে প্রথম শর্তে p into 1 plus r/100 to the power 6 equal to 2p, 6 বছর টাকা দ্বিগুণ হয়ে গেছে, বা 1 plus r/100 equal to 2p, এই p টাকে ডান দিকে আনলে বাই হয়ে যাবে নিচে, তাহলে p কেটে গেল, 1 plus r/100 to the power 6 equal to 2, বা 1 plus r/100 equal to, আমরা যদি এই 6 ঘাতটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? 2 to the power 1/6। এটা কিভাবে হলো একটু হলে বুঝিয়ে দিই। আমরা যদি ধরে নিই x to the power 6 equal to 2, তাহলে x to the power 6 একে আমরা 1/6 দিয়ে গুণ করলাম, আর 2 to the power এটাকে আমরা 1/6 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 6 6 কেটে গেল, তাহলে x সমান 2 to the power 1/6। ঠিক এই ব্যাপারটা এখানে হচ্ছে 1 plus r/100 সমান 2 to the power 1/6। এটা আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ। 2 নম্বরে কি আছে? p into 1 plus r/100 to the power x equal to 8p, 8 বছর টাকা, x বছর টাকা 8 গুণ হবে। এটা দ্বিতীয় শর্তে, দ্বিতীয় শর্তে
x বাই 6 টাকা 8 গুণ হবে, বা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8p বাই p, p কেটে গেল, বা 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1 বাই x। একইভাবে এটা 1 বাই x হয়েছে, এটা আমরা 2 নাম্বার দিলাম। তাহলে এই 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 বাই 6 আর 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1 বাই x। তাহলে এই 1 প্লাস r বাই 100 এইটার মানটা ওই ক্ষেত্রে নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা 1 নং ও 2 নং সমীকরণে তুলনা করে পাই, এখানে করছি 1 নং ও 2 নং তে 1 প্লাস r বাই 100 এর মান তুলনা করে পাই। এই অংশটা আমরা নিচে লিখবে, আমার জায়গা কম আছে বলে আমি করে করছি। তো এখানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 বাই 6 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1 বাই x, বা 2 টু দি পাওয়ার 1 বাই 6 ইকুয়াল টু 8 কে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার কিউ, 2 এর ঘাতে 3 গুণিত 1 বাই x। এবারে 2 এর ঘাতে 1 বাই 6 আর 2 এর ঘাতে 3x, 3a বাই x। তাহলে আমরা বলতে অতএব 1 বাই 6 ইকুয়াল টু x বাই 3 বাই x। তাহলে ওই ক্ষেত্রে এই 2 এর ঘাতে 1 বাই 6 আর 2 এর ঘাতে 3 বাই x। তাহলে এই দুটো অংশ সমান সমান, ঘাত দুটো সমান সমান, বা কোণা কোণ গুণ করব x এর x মান 3 6 18। অর্থাৎ x আমরা কি বললাম যে x বছরে টাকা 8 গুণ হবে, তাহলে x এর মানটা 8 দাও, অর্থাৎ b এর অপশনটা সঠিক। তো এই ছিল আজকের 5টা শর্ট প্রশ্ন, আশা করি বুঝাতে পেরেছি। আর আগামী দিনে এরকম আরো বিভিন্ন শর্ট প্রশ্ন নিয়ে আমি আসবো, আর নতুন নতুন ভিডিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরও হয়তো উপকার লাগতে পারে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।